যে আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে জান্নাতে দেবেন এবং আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক, যাদের 14-15 বছর বয়স হয়ে গেছে এবং যারা আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা, যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় কাটালো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের যৌবনের সময়টাকে মেনটেন্স করে চললো, যৌবনের সময়টাকে পার করলো। আল্লাহ পাকের নবী বলছেন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার গ্রামের, শুধু এই গ্রাম নয়, প্রত্যেকটা গ্রামে দেখবেন যুবকরা কিন্তু মসজিদে খুব কম, দাড়ি পাকাওয়ালা মানুষগুলো মসজিদে বেশি, বয়স্ক মানুষগুলো বেশি। আমার যুবকেরা বুঝতে চায় না, এরা মনে ভাবে যে এইভাবেই সারা জীবন মনে হয় যুবকই থাকবো, সারা জীবন মন চাই জিন্দেগি করব। না, তুমিও চলে যাবা। কবে যাবা? তোমার দাদার আগে তুমি চলে যেতে পারো। তাই তোমার জন্য ফরজ অপরিহার্য হলো নামাজের সময় নামাজে আসো, আর যখন তোমার বিবাহের বয়স হয়ে যাবে বিবাহ তুমি করে নাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাজলি। অনেকে আছেন যে বেকারত্বের কারণে বিবাহ দেরি করে। মনে রাখতে হবে, আমরা যারা অভিভাবক আছি খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে শেষ করে দেবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদের যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। না দিলে পারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তোমাকে কাবিরা গুনাহকারীর খাতারে তোমাকে দাঁড় করায়া দেব। কারণ তুমি বিবাহ দিতে দেরি করার কারণে তোমার ছেলেটা তোমার ভয়ে, তোমার সম্মানার্থে এখনো বিবাহ করে নাই, বিবাহর কথা মুখ দিয়ে তোমার সামনে বলতে পারে নাই। এখন ঝড়ে জঙ্গলে জেনা ব্যভিচার করতেছে, ঝড়ে জঙ্গলে জেনা ব্যভিচার করতেছে। স্কুলে গিয়ে পড়া তো দূরের কথা, স্কুলে গিয়ে আরেক মেয়ের হাত ধরে টেনে অন্য জায়গায় গল্প করতেছে। এটা কার কারণে? এটা ওই অভিভাবকের কারণে, যেই অভিভাবকটা শুধু চাকরির আশায়, একটা বিরাট সার্টিফিকেটের আশায় স্কুলে পড়ালো বা মাদ্রাসায় পড়ালো বা যেখানেই হচ্ছে পড়ালো, পড়াতে তার যৌবন বয়স পার হয়ে যাচ্ছে, এর মাথার চুল পাকতেছে না, এর মাথার এই হিসাবটা হচ্ছে না যে আমার ছেলে বয়স হয়ে গেছে, তাকে বিবাহ দিতে হবে। যদি না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। তাই জান্নাত তত সহজ নয়, নামাজি হতে হবে, নিজের ফ্যামিলিটাকে ঠিক করে রাখতে হবে।